বাচ্চা কোনোভাবেই ধৈর্যশীল হচ্ছে না, স্থির হচ্ছে না। এত কিছু দিয়ে শেখাচ্ছেন, তারপরেও কাজ হচ্ছে না। তাহলে কি করবেন? কি করলে বাচ্চা শিখবে? ইউ সি, বেশিরভাগ সিচুয়েশনে আমরা বাচ্চাকে অনেক ধরনের কথা, এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। বাট বাচ্চাদের নেচারটা এমনই যে বাচ্চাকে আপনি যা বলছেন সেখান থেকে পুরাপুরি কপি করে, পুরাপুরি শুনে যতটা না ওরা শিখে এবং অ্যাপ্লাই করে, এর থেকে অনেক গুণে বেশি ওরা আপনাকে দেখে শিখবে। এটার মানে হচ্ছে এই, আপনি আপনার বাচ্চাকে যখন বলছেন যে তুমি ধৈর্যশীল হও, তুমি স্থির হও, শান্ত হও, এই সময়ে বাচ্চা ধৈর্যশীল, স্থির এবং শান্ত হবে না। এটার একমাত্র কারণ হচ্ছে ওকে আপনি জাস্ট বলছেন যে তুমি ধৈর্যশীল হও, বাট দের ইজ নো ওয়ান, এখানে কোনো এক্সাম্পল নাই যে আসলে ধৈর্যশীল কিভাবে হতে হয়, শান্ত হতে হয় কিভাবে। নিজের যে কোনো আনওয়ান্টেড সিচুয়েশন যেভাবে ম্যানেজ করছেন, যে রিয়াকশনটা আপনি এক্সপ্রেস করছেন সেগুলোকে ম্যানেজ করার জন্য, সেগুলোই আপনার বাচ্চা আপনার কাছ থেকে দেখে সেটাকে মিররিং করছে, শিখছে। আপনার রাগ, আপনার যে কোনো অনুভূতি, আপনার ফ্রাস্ট্রেশন, আপনার স্ট্রেস ম্যানেজ করতে যে রিয়াকশনগুলি আপনি ইউজ করছেন, যেগুলো দিচ্ছেন, সেখান থেকেই সেই এনার্জি, সেই স্টাইল, সেই টেকনিক আপনার বাচ্চা আপনার কাছ থেকে অবজার্ভ করে সেগুলো নিজের কাজে এবং বিহেভিয়ারে অ্যাপ্লাই করবে, এবং সেগুলোই আপনার বাচ্চা আপনার কাছে পরবর্তীতে শো করবে। সো বেসিক্যালি আপনি যখন আপনার বাচ্চাকে বলছেন তুমি শান্ত হচ্ছ না কেন, শান্ত হও, নরম সুরে কথা বলো, রেসপেক্টফুলি কথা বলো, এগুলো আপনার বাচ্চা আসলে কোনোটাই বুঝে না আনলেস আপনি আপনার বাচ্চাকে সেটা শো করছেন। সো বাচ্চার ভিতরে যে কোনো ভালো কোয়ালিটি দেখতে চাইলে একমাত্র এবং একমাত্র উপায় হচ্ছে আপনি নিজে সেটা আপনার বাচ্চার সামনে রেগুলারলি এবং কনসিস্টেন্টলি, যে কোনো সিচুয়েশনই হোক না কেন, সেটা কনসিস্টেন্টলি একইভাবে সুন্দর করে শো করা, প্রেজেন্ট করা, যাতে আপনার বাচ্চাও সেগুলো দেখে মিররিং করে এবং সেটা শিখে। সো বাচ্চাকে ঠিক করতে যাওয়ার আগে, বাচ্চা যে কোনো বিহেভিয়ার ঠিক করতে যাওয়ার আগে আপনার নিজের ছোট ছোট পয়েন্টগুলি নোট করে সেগুলোর উপরে কাজ করুন। এটা হতে পারে আপনার নিজের টোন অফ ভয়েস, আপনার নিজের বডি ল্যাঙ্গুয়েজ, ইভেন আপনার বাচ্চাকে আপনার দেখার ধরন, সেগুলির মধ্যে যখন আপনি পরিবর্তন আনবেন, তখন আস্তে আস্তে স্লোলি স্লোলি আপনার বাচ্চার বিহেভিয়ারেও দেখবেন অনেক পরিবর্তন চলে এসেছে। ভালো থাকুন।